চাকসু নির্বাচন নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ শুভ্র। শুভ্র, নির্বাচন নিয়ে কি বলছেন প্রার্থী এবং ভোটাররা, এবং কোনো অভিযোগ দেখতে পেয়েছেন কিনা বা রয়েছে কিনা? যেমনটি বলছেন, আসলে নির্বিঘ্নে চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে শিক্ষার্থীরা আমাদের জানিয়েছে এবং অবশেষে বিকাল 4টার সময় আসলে ভোট গ্রহণ সমাপ্ত হয়। তবে যারা ভোট গ্রহণ সময়কালীন চলাকালীন সময়ে যারা কেন্দ্রে ছিল তাদেরকে কিন্তু ভোট দেওয়া হয়েছে। অর্থাৎ 4টার সময় আসলে ভোট গ্রহণ শেষ করার কথা থাকলেও আরও কিছু সময় আসলে কিন্তু শিক্ষার্থীদের কাছ থেকে ভোট গ্রহণের সময় বাড়িয়ে কিছুটা সময় ভোট গ্রহণ নেওয়া হয়েছে। এবং এরপরে আমরা দেখেছি যে ভোট কেন্দ্রগুলো তথা ভোটের যে কেন্দ্রগুলো রয়েছে, 7টি কক্ষ রয়েছে, সেই 7টি কক্ষের যে ব্যালট পেপারগুলো সেগুলো গুছিয়ে কিন্তু প্রিজাইডিং অফিসের রুমে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখান থেকে আসলে গণনা কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে এবং 2 ধাপে গণনা করা হবে এবং 2টি ধাপের মধ্যে যখন গণনার অমিল থাকবে, যখন 2টি গণনাই যখন মিল হয়ে যাবে, তখন কিন্তু আসলে ভোটের যেই গণনা ফলাফল সেটি প্রকাশ করা হবে এবং এই ফলাফল প্রকাশ করার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে 6 থেকে 7 ঘন্টা লাগবে বলে আমাদেরকে জানিয়েছে। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটলে নির্বাচন কমিশন যেটি প্রত্যাশা করছে, শিক্ষার্থীরাও একই প্রত্যাশা করছে। তারা আসলে রাতের মধ্যে আসলে ফলাফল পেতে অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং প্রার্থীরাও কিন্তু জানিয়েছে যে কোনো ধরনের যেন ভোট কারচুপি, যেহেতু ভোট গ্রহণে আসলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং কারচুপির ঘটনা আমাদের চোখে এসে পৌঁছায়নি এবং প্রার্থীরাও জানিয়েছেন যে শিক্ষার্থী যারা রয়েছেন তারাও জানিয়েছেন যে ভোট গ্রহণ নিয়ে তারা সন্তোষ প্রকাশ করেছেন। তবে ভোট গণনার ক্ষেত্রে যেন কোনো ধরনের কারচুপি না করা হয় সেই বিষয়টি নজর রাখার জন্য প্রশাসনকে বিশেষভাবে বলা হয়েছে এবং আমরা দেখছি যে এই ভোট দেওয়ার পরপর ভোট গ্রহণের পরপরে কিন্তু বিভিন্ন প্যানেল তাদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে এবং সেই সংবাদ সম্মেলন আসলে তাদের যদি কোনো ধরনের অভিযোগ থাকে সেই অভিযোগের ব্যাপারে আসলে জানাবে বলে আমরা মনে করছি। এবং আমরা দেখেছি যে আসলে 2-1টি বিচ্ছিন্ন ঘটনা কিন্তু ঘটেছে। এর মধ্যে একটি অন্যতম হলো যে ভোটের যে অমোচনীয় কালি ব্যবহার করা, অর্থাৎ যারা ভোট দিবেন তাদের যে আঙুলের যে অমোচনীয় কালি ব্যবহার করা হয়নি, এটি নিয়ে কিন্তু ছাত্র শিবির ছাত্র দলের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছিল এবং শিক্ষার্থীদের সাথে যখন প্রশাসন মতবিনিময় সভা করে সেই মতবিনিময় সভায় কিন্তু বলা হয়েছিল যে অমোচনীয় কালি ব্যবহার করা হবে। তবে সেটি বলার পরেও আসলে তারা অমোচনীয় কালি ব্যবহার করতে পারেনি। এ নিয়ে কিন্তু অভিযোগ করেছে এবং ক্ষোভ প্রকাশ করেছে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা এবং তারা জানিয়েছে যে আসলে অমোচনীয় কালি ব্যবহার না করার ফলে আসলে ভোট কারচুপি হওয়ার একটি সম্ভাবনা থাকার কথা বলেছে। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে অমোচনীয় কালি আসলে তারা মনে করছেন যে অলংকার স্বরূপ, এর বাইরে আসলে যারা ভোট দিবেন অর্থাৎ যারা ভোটার তাদের যেই শনাক্ত করার যে ব্যাপারটি সেক্ষেত্রে হলো তাদের যেই ভোটার তালিকা রয়েছে সেই ভোটার তালিকাটাও ছবি সংবলিত ছিল, অর্থাৎ যে ভোট দিতে যাবেন তার ছবি দেখেই আসলে ওইখানকার প্রিজাইডিং অফিসার সহ যারা রয়েছেন পোলিং এজেন্ট সহ সবাই আসলে নিশ্চিত করে তারপরে আসলে ভোট গ্রহণ কার্যক্রমটি সম্পন্ন করবেন। সেক্ষেত্রে আসলে এই যে অমোচনীয় কালি ব্যবহার করাটাকে অনেক গুরুত্বপূর্ণ মনে করছেন নির্বাচন কমিশন। এর বাইরে আমরা 2-1টি বিচ্ছিন্ন ঘটনা দেখেছি যে আসলে 2-1টি বিচ্ছিন্ন ঘটনার অভিযোগ এনেছে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। তো এ নিয়ে আসলে খুব বড় নিরাপত্তা লঙ্ঘন অথবা কোনো অনিরাপত্তাজনিত কোনো কার্যক্রম কিন্তু আমরা ক্যাম্পাসের কোনো জায়গায় আসলে খবর পাইনি এবং আমরা যে জায়গাগুলোতে আমরা ছিলাম, যে কেন্দ্রগুলোতে আমরা অবস্থান করছিলাম সেই জায়গায় আসলে বলার বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এর পাশাপাশি হলো শিক্ষার্থীরা আসলে দীর্ঘদিন পর চাকসু নির্বাচনের ভোট দিয়েছেন এবং তারা এখন ফলাফলের অপেক্ষা করছেন। তাদের ভোটের মাধ্যমে আসলে নির্ধারিত হবে এখানকার প্রতিনিধি এবং ছাত্র সংসদের প্রতিনিধি, তারা আসলে শিক্ষার্থীদের জন্য কাজ করবে। শিক্ষার্থীরা প্রত্যাশা করছেন যারা প্রতিনিধি হিসেবে আসবেন তারা যেন শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যেই কাজ করেন, পাশাপাশি তারা যে ইশতেহারগুলো দিয়েছেন সেই ইশতেহারগুলো বাস্তবায়নের জন্য কাজ করেন। শুধু বলার জন্য ইশতেহার না দিয়ে যারা নির্বাচিত হবেন তারা যেন তাদের ইশতেহারগুলো পরিপূর্ণভাবে বাস্তবায়ন করেন সেই প্রত্যাশা করেছেন। পাশাপাশি তারা আসলে উৎসবমুখর পরিবেশে নির্বাচন ভোট দিতে পেরে আনন্দ প্রকাশ করেছে এবং তারা আসলে জানিয়েছে যে দীর্ঘদিন পরে যে ভোটদানের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া আসলে তারা সন্তোষ প্রকাশ করেছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তারা কৃতজ্ঞতাবোধ জানিয়েছেন যে আসলে এরকম একটি জমজমাট মুহূর্ত এর আগে হয়েছিল আসলে সমাবর্তনে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সমাবর্তনে। এরপরে আসলে এই যে নির্বাচনে আসলে তারা এরকম জমজমাট পরিবেশ পেয়েছেন, এ নিয়ে কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন তারা। পাশাপাশি
যদি একটু বলি রয়্যাল, যে নির্বাচন নিয়ে আসলে যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার ভোট গ্রহণ পর্যন্ত আমরা দেখতে পেরেছি যে শিক্ষার্থীদের প্রত্যাশা কিছুটা হলেও বাস্তবায়িত হয়েছে। তবে ভোট ফলাফল প্রকাশ নিয়ে আসলে যে শঙ্কা প্রকাশ করছে বিভিন্ন প্যানেলের শিক্ষার্থীরা, তারা আসলে এখন দেখা যাবে আসলে ভোট ফলাফল ঘোষণার পর আসলে শিক্ষার্থীদের এবং প্রার্থীদের কি বক্তব্য রয়েছে। রয়্যাল। ধন্যবাদ মাহফুজ, বেশ কিছু তথ্য আপনার কাছে জেনে নিলাম।